জুলাই অভ্যুত্থানের পর এনসিপি তৃতীয় ধারার রাজনীতির যে বড় সম্ভাবনা তৈরি করেছিল, জামায়াতের সাথে জোটে গিয়ে তার অপমৃত্যু হয়েছে বলছেন বিশ্লেষকরা। তাদের মতে জোটে জামায়াত যত সুবিধা পাবে ততই অসুবিধায় পড়বে এনসিপি। তরুণদের রাজনীতিতে অংশগ্রহণ বাড়ানোর যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল তাও চরমভাবে বাধাগ্রস্ত হবে ধারণা বিশ্লেষকদের। এ নিয়ে আলোচনা করতে এবার আমাদের সাথে যোগ দিচ্ছেন এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব। আপনাকে স্বাগত। একের পর এক চমক তো দেখাচ্ছে এনসিপি, নির্বাচনের আগে আর কি কি চমক থাকছে? ধন্যবাদ আপনাকে এবং আপনার মাধ্যমে যারা দেখছেন সবাইকে জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে শুভেচ্ছা। এবং আপনি যেটি বলছিলেন যে বিশেষ করে গতকালকে আমাদের আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে উপলক্ষে বিচার সংস্কার এবং আধিপত্যবাদ বিরুদ্ধে একটি যৌথ লড়াইয়ের উদ্দেশ্যে আমাদের যে একটা রাজনৈতিকভাবে 11টি দলের নতুন রিন গভীর থেকে পরিষ্কার করে কাপড়কে রাখে নতুনের মতো উজ্জ্বল। নতুন রিন অ্যাডভান্সড পাউডার। নির্বাচনী সমঝোতা হয়েছে এবং একই সাথে আজকে দলে যোগদান করেছেন আমাদের জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম মুখ আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, মাননীয় গত সরকারের যিনি যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। সেই বিষয়টি হচ্ছে যে এখানের গণ অভ্যুত্থানে যারা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন, সেটি জনগণের একটি প্রত্যাশা ছিল যেন এই অভ্যুত্থানের গুরুত্বপূর্ণ নেতৃত্বগুলো যেন একসাথে রাজনৈতিকভাবে এগিয়ে যায়। যে সেই জায়গা থেকেই মূলত জনগণের চাহিদার জায়গা থেকে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তিনি এনসিপিতে যোগদান করেছেন এবং এনসিপিরও অধিকাংশ প্রায় সকল নেতৃত্বই চেয়েছিলেন যেন আসিফ মাহমুদ এনসিপিতে যোগদান করেন। তো এখন এনসিপিতে তিনি যোগদান করেছেন, দলের মুখপাত্র হিসেবে দায়িত্ব নিয়েছেন। একই সাথে আসন্ন যে নির্বাচন, সেই নির্বাচনে পরিচালনা কমিটির প্রধানের দায়িত্ব পালন করবেন। কারণ আপনারা দেখে থাকবেন যে বিশেষ করে আমরা যদি দেখে থাকি যেমন ধরেন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির দায়িত্ব পালন করছেন নজরুল ইসলাম খান, তিনি কিন্তু নিজে ইলেকশন করতেছেন না। জামাতের দায়িত্ব পালন করছেন এহসানুল মাহবুব জোবায়ের কিংবা আব্দুল আলীম, তারা কিন্তু সেভাবে আসলে সরাসরি নির্বাচনে অংশগ্রহণ করছেন। ফলশ্রুতিতে এনসিপিরও সারা দেশের যে নির্বাচনী একটা মহাযজ্ঞ সেটি পরিচালনার জন্য একটি শক্তিশালী টিম এবং দূরদর্শী ডাইনামিক নেতৃত্বের প্রয়োজন। সেই জায়গা থেকেই মূলত আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে এই দায়িত্ব অর্পণ করা হয়েছে। তিনি একই সাথে এনসিপির সর্বোচ্চ যে নীতি নির্ধারণী ফোরাম, আরেকটি বিষয় একটু রাজনৈতিক জানতে চাই পরিষদের যে সাবেক উপদেষ্টা মাহফুজ আলমের সাথেও আপনাদের আলোচনা হচ্ছে কি? আহ আমাদের দীর্ঘদিনের সহযোদ্ধা হিসাবে উপদেষ্টা মাহফুজ আলমের সাথে তো আমাদের স্বাভাবিক রাজনৈতিক যে আলাপ আলোচনা, স্বাভাবিক যে সম্পর্ক, সেই জায়গাটি সবসময় চলমান থাকে এবং আপনি একই সাথে দেখবেন যে আমাদের যে দলের থেকে যে মনোনয়ন যারা তুলেছেন সেই জায়গার থেকে আপনার লক্ষ্মীপুর একে কিন্তু মাহবুব আলম, তিনি এনসিপির যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন, তিনি কিন্তু নির্বাচন করবেন। আবার একই সাথে আমাদের সুশান্ত সাবেক তথ্য উপদেষ্টা তিনি বলেছিলেন যে এই মুহূর্তে তিনি এনসিপি তে জয়েন করতেছেন না। তো ফলশ্রুতিতে এই মুহূর্তে সাংগঠনিক কিংবা রাজনৈতিক দায়িত্ব পালন করবেন কিনা সেটি একান্ত তার ব্যক্তিগত সিদ্ধান্ত। তবে আমাদের প্রত্যাশা অবশ্যই জুলাই অভ্যুত্থানের যে কোনো নেতৃত্ব, তরুণ নেতৃত্বরা এনসিপির সাথে যুক্ত থাকবেন এবং সম্মিলিতভাবে আমরা একটি নতুন বাংলাদেশ বিনির্মাণে এগিয়ে যাব। আসিফ মাহমুদের প্রসঙ্গে যেহেতু বলছিলাম, তিনি তো ঢাকার ভোটার হলেন, মনোনয়নপত্রও তুললেন, তো হঠাৎ আসলে মতটা কেন বদলালেন? ভোটে উনি যদি দাঁড়াতেন এনসিপির তাহলে লাভ হতো না? না, একটি বিষয় হচ্ছে যে তিনি হয়তো নির্বাচন এককভাবে নির্বাচন করলে আম, আর একটা ব্যাপক জনপ্রিয় ছিল, সরকারের সময় সফলতার সাথে দায়িত্ব পালন করছিলেন, হয়তো তার জায়গা থেকে তিনি নির্বাচিত হয়ে এমপি হইতেন, সে জায়গা থেকে তার জায়গাটি একটি ছিল। কিন্তু একই সাথে তিনি যদি দলের অন্য যে 40-50 বা আমাদের যে সংখ্যাটি এখানে রাজনৈতিক সমঝোতার মাধ্যমে নির্বাচন করবে, এর প্রত্যেকের আসনের আপনি জানেন যে নির্বাচনকালীন কিন্তু একটা খুবই ক্রুশিয়াল সময়। তো ফলশ্রুতিতে এখানে অন্য অন্য এমপি যা প্রার্থী যারা আছেন তাদের সেই নির্বাচন পরিচালনা কমিটি একটা বড় মহাযজ্ঞ। তো সেই জায়গায় তিনি ভূমিকা পালন করে, বরঞ্চ তার ভূমিকার কারণে দেখা গেছে যে আহ, যারা এমপি প্রার্থী হবেন তাদের জন্য আরো এই কাজটি সহজ হবে। ফলে এককভাবে তিনি ব্যক্তিগত লাভের জায়গা থেকে সেটি চিন্তা না করে বরঞ্চ বৃহত্তর স্বার্থে, দলের স্বার্থে, দেশের স্বার্থে এবং তরুণ নেতৃত্বদেরকে সংসদে নিয়ে বলা যাওয়ার যাচ্ছে ক্ষেত্রে এটা আমি আপনাদের মনে করি আসলে একটা ভূমিকা কৌশলগত বেশি রাখবে। সিদ্ধান্ত। আরেকটি বিষয় একটু সর্বশেষে জানতে চাই যে জুলাই সনদে এনসিপি আসলে কবে সই করবে, নাকি সেটি আপনারা গণভোটের ওপর ছেড়ে দিয়েছেন?
আমরা বলেছিলাম যে জুলাই সনদের আসলে বাস্তবায়ন প্রক্রিয়া এবং বাস্তবায়নের মাধ্যমেই মূলত যে সনদের একটি কার্যকারিতা কিংবা হচ্ছে সুরক্ষা নিশ্চিত হবে। তার পূর্বে যে ঘটা করে সনদের স্বাক্ষর অনুষ্ঠান করেছে আপনারা দেখেছিলেন। সেই অনুষ্ঠানের পরবর্তী সময়ে যখন জুলাই সনদ আদেশ বাস্তবায়ন আদেশ জারি করা হয়েছিল কিংবা গণভোটে যে প্রশ্ন দেওয়া হয়েছিল তারপরে কিন্তু অনেকগুলো দল কিন্তু সেটি নিয়ে তারা হচ্ছে আপনার আপত্তি কিংবা হচ্ছে তারা সেখান থেকে সরে আসছে। ফলশ্রুতিতে আমরা মনে করি যেখানে উচিত ছিল যে আগে বাস্তবায়ন আদেশ এবং কি কোন প্রক্রিয়া বাস্তবায়ন হবে সেটির পরে মূলত এটির একটা স্বাক্ষরতা সেক্ষেত্রে অনুষ্ঠানের দিকে জনাব যাওয়া। আদিব, আপনারা কি ফলশ্রুতিতে এখন জুলাই পর্যন্ত সনদ আপনারা কি জুলাই সনদে স্বাক্ষর করছেন না তাহলে? প্রক্রিয়ায় যে অংশগ্রহণ করেছে সেই জায়গাটি মনে করি বাস্তবায়নের মাধ্যমে গণভোটে হ্যাঁ জয়যুক্তের মাধ্যমে মূলত এটি বাস্তবায়ন হবে। এটি এই মুহূর্তে নিশ্চয়ই। জনাব আরিফুল ইসলাম আদিব, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।